মরে গেলাম এই শহরের ট্রাফিকের জন্য। কত দেরি হয়ে গেলাম আজ। এ তো মারা গেছে মনে হচ্ছে। বিবেক, রবি, দেখো তো গিয়ে বডিটাকে ভালো করে চেক করো। স্যার, আগে তো পেটে থেকে রক্ত বেরোতো স্যার, নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসতো, কিন্তু আজকাল পেট থেকে প্যাকেট বেরিয়ে আসছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। প্যাকেটটা আসলো কিভাবে? কি আছে এই প্যাকেটে? ভালো করে দেখো তো। ড্রাগস স্যার। স্যার, হ্যাঁ দা, ওই শিপিং কোম্পানির নাম লেখা আছে স্যার, যাদের মাধ্যমে এটা পাঠানো হয়েছিল। হোয়াইট অ্যারো শিপিং। হ্যাঁ মা, আমি জানি একটু লেট হয়ে গেছে, বাট ইউ ডোন্ট ওয়ারি, 2 ঘন্টার মধ্যে আমি বাড়ি চলে আসছি। এটা একটু লেট আয়েশা, এই নিয়ে 2 বার হলো এটা। তোকে আমি আর কখনো বনে যেতে দেবো না। এত রাত্রে হাইওয়েতে একা আসা মোটেই সেফ নয়। আচ্ছা মা, ড্রাইভ করার সময় কথা বলতে পারছি না, একবার বাড়ি পৌঁছে নি, তারপর আমায় বকো, ওকে? আচ্ছা মা, আমি রাখছি, বাই। এক্সকিউজ মি, আমি কোনো সাহায্য করতে পারি? আসলে আমি একটা ভুল বাস স্টপে নেমে পড়েছি, সেই থেকে এখানেই দাঁড়িয়ে আছি, আর লাগেজ নিয়ে যাওয়াটাও মুশকিল। বুঝতে পারছি না কি করব। কোথায় যেতে চান আপনি? ওই তো ওই দিকটায়, একটু আগে, ওই আচ্ছা। একটুখানি প্লিজ। ঠিক আছে, আপনাকে ড্রপ করে দিচ্ছি। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এটা কোন রাস্তা বলুন তো? এখানে তো কোনো কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছি না। আর একটু আগে, ওই যে সামনে গেট আছে না, ওখানে। ওকে। ব্যাস 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 ব্যাস, এখানেই রেখে দিন। এখানে? ব্যাস, এখানেই আমার বাড়ি। কিন্তু এখানে তো কিছু দেখাই যাচ্ছে না। ও অ্যাকচুয়ালি আমার বাড়ি গেট থেকে একটু ভেতরে। ও, চলুন এগিয়ে দিচ্ছি। সো সুইট অফ ইউ। আমার লাগেজ নিয়ে নিচ্ছি। ইয়েস স্যার। আসুন। ওকে। এই মিনা,
ওটা কি? কোথায়? অশ্বিন, গাড়ি থামাও, থামাও গাড়ি। তুমি এখানেই দাঁড়াও। ড্রাইভারটাও পুড়ে গেছে। ও গড! দেখুন, ওই প্যাকেটটা পাঠিয়ে দিয়েছি, আর ওটা আপনি পেয়েও গেছেন। আমার হাতে যে পেপার আছে তাতে সিগনেচারও আছে। থ্যাংক ইউ। কি হলো? স্যার এনাদের ওই তুমি ভেতরে যাও, জল নিয়ে আসো। বসুন স্যার। কোথায় পাঠাতে হবে আর ঠিকানা? স্যার এনারা সিআইডি অফিসার। হ্যাঁ, তো কি হয়েছে? সিআইডি? এই কনসাইন্ড নাম্বার EW1243। ম্যানেজার বাবু, এই খামটা একটু খুলে দেখুন, এর মধ্যে আপনার বিয়ের ছবিগুলো রয়েছে। স্যার, এই কফিনটা আমাদের কাছে এসেছিল, কিন্তু ড্রাইভার আমাদের কোনো অ্যাক্সিডেন্টের কথা বলেনি। এই যে মিস্টার, এবারে তুমি কিছুতেই বাঁচতে পারবে না যতই তুমি বলো যে এ ব্যাপারে তুমি কিছুই জানতে না। হ্যাঁ, তুমি চারদিক থেকে ঘিরে গেছো। ওই লাশটার পেটের মধ্যে ড্রাগের প্যাকেটগুলো কে রেখেছিল? ড্রাগস? হ্যাঁ, যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো তো কেউ কিছু জানতে পারতো না। স্যার দেখুন, আমাদের কাজ হলো প্যাকেজ ওঠানো আর ডেলিভারি করা। যারা এনার পেটে ড্রাগস ভরেছেন আমরা তো স্বপ্নেও ভাবতে পারি না। এই অর্ডারটার ডিটেল দাও আমাদের। ওকে স্যার। সিমজি, স্যার সিমজি আইল্যান্ডে এই কফিনটা পাঠানোর ছিল। এই তো 2 মাস আর মার্থা বলে কেউ অর্ডার দিয়েছিল। হ্যাঁ স্যার, এই অ্যাড্রেসটা তো কোনো মিউজিক স্কুলের। স্যার এই দুমাস আর মার্থা কে ছিল? যে লোকটার লাশ, তার সাথে এর কোনো সম্পর্ক? ম্যাম সেটা জানি না। কে কি জিনিস পাঠাচ্ছে তোমার এখান থেকে সেটা দেখাকে তোমার কাজ নয়? হ্যাঁ, চলো আমাদের নিয়ে চলো এই মিউজিক স্কুলে, আর ওখানে গিয়ে দেখিয়ে দাও একে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মুম্বাই লোনাভালা রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পুরোপুরি পুড়ে গেছে, একটা লাশও আছে ওটায়। তোমরা যখন এখানে এসেছিলে তখন এই গাড়িটা পুড়ছিল। আর কাউকে দেখেছিলে আশেপাশে? না স্যার, কেউ আর ছিল না, শুধু আমরাই ছিলাম আর এই গাড়িটা পুড়ছিল। স্যার, আমরা যখন এখানে আসি তার আগেই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা যেতে পারো। ফোন করার জন্য ধন্যবাদ। স্যার সবকিছু খুব খারাপভাবে পুড়ে গেছে। এই সোনার চেনটাও গলে আটকে গেছে, কিন্তু আছে। চুরি হয়নি তার মানে? লাশের ছবি তুলেছো কি? হ্যাঁ স্যার। সব অ্যাঙ্গেল থেকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, বের করে দেখি এবার এটাকে। কোনো আইডেন্টিফিকেশন পেয়েছো ভেতরে? হ্যাঁ স্যার, গাড়িতে পার্স, মোবাইল, ডিকিতে যে ব্যাগটা আছে ওগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। কিছু বোঝা যাচ্ছে না যে এটা কে। অ্যাক্সিডেন্টটা নিজের থেকে হয়েছে নাকি কেউ জেনে বুঝে ঘটিয়েছে সেটা এখনই বলা খুব মুশকিল। অ্যাক্সিডেন্ট করানো হয়েছে? হ্যাঁ, এ তো সিট থেকে নড়েইনি, নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি দেখছি। স্যার এই কঙ্কালটা কোনো মেয়ের মনে হচ্ছে। একটা মেয়ে পুড়ে মরল, গাড়ির নাম্বার প্লেটও পুড়ে গেছে। একটা কাজ করি, এসো গাড়ির চেসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বার খুঁজে চলো।
সেখান থেকে জানতে পারবো এই গাড়িটা আসলে কার। এই কার্লোস তো, যে আপনাদের মিউজিক স্কুলে পিয়ানো শেখাতেন? হ্যাঁ স্যার। এই কার্লোসের কপি এখান থেকে পাঠিয়েছেন তো? হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে সুকুড়ু ওখানেই থাকেন স্যার। কফিনের ভেতরে লাশ পাঠিয়েছেন না ড্রাগস? বডির ভেতর থেকে ড্রাগস পেয়েছি আমরা, বুঝেছেন? কি ড্রাগস? তাড়াতাড়ি বলো। স্যার এটা আপনি কি বলছেন? ঠিকই বলছি। কার্লোসের মৃত্যু কিভাবে হয়েছে? কিভাবে তিনি মারা গেছেন? স্যার সেদিন উনি ক্লাসের মধ্যে হঠাৎই পড়ে গেলেন আর তারপর আর উঠলেন না স্যার। তাহলে তোমরা কার্লোসের পরিবারকে জানাওনি কেন? স্যার ও নিজের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়েছিল সবাইকে আমরা ফোন করছিলাম কি ও দাদা আর বৌদি দুম করে এখানে চলেই এলেন। কি কার্লোসের দাদা আর বৌদি এখানে নিজেরা এসেছিল? যদি ওর দাদা বৌদি এখানে এসেছিল তাহলে ওর লাশটাকে তোমরা স্কুলের অ্যাড্রেসে কেন পাঠিয়েছো? স্যার ওর দাদা আর বৌদি বাইরে থেকে এসেছিলেন ছুটি কাটাতে। ওরা এখানকার কোনো হোটেলে উঠেছিলেন আর ওনাদের এখানকার নিজেদের কোনো অ্যাড্রেস ছিল না, ওই জন্যে ওরা আমাদের মিউজিক স্কুলের অ্যাড্রেসে কফিনটা পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা খবরটা নিয়ে নেব কার্লোসের দাদা বৌদির কাছে। কোথায় ওনারা উঠেছেন? কোন হোটেলে? হ্যাঁ স্যার আমি এক্ষুনি বলছি। তাড়াতাড়ি বলো। আচ্ছা, এখানে শুধু মিউজিকই শেখানো হয়? হ্যাঁ স্যার, গান বাজনা, ইনস্ট্রুমেন্ট যেমন পিয়ানো, তবলা, মানে সব রকম ইনস্ট্রুমেন্টই শেখানো হয় স্যার। স্যার এইটা অ্যাড্রেসটা। রাজ প্যালেস। সচিন একটু চেক করো। আর তুমি আমাদের সাথে চলো। ওদেরকে তুমি দেখেছো তো? হ্যাঁ স্যার। ওরা একটা স্কেচ করাতে হবে। বিউরোতে চলো আমাদের ওকে সাথে। স্যার। এই লোকটি কোনো অসুখ বিসুখের কারণে মারা যায়নি। এই মেয়েটারও একই হাল স্যার। যদি অ্যাক্সিডেন্ট নাও হতো তাহলেও এই মেয়েটা বাঁচতো না। তার মানে হচ্ছে এই দুজনকে খুন করে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। আচ্ছা, মৃত্যুটা কি রহস্যজনক নাকি? দয়া, এই দুজনকেই খুন করা হয়েছে। কি খুন? হ্যাঁ, এই লোকটির পেটটা তো আগেই কেটে খালি করে দেওয়া হয়েছে প্যাকেট ভরার জন্যে। আর এর ফুসফুসে আমি এইটা পেয়েছি। কি এটা? এটা ম্যাকোডিয়াম, এক ধরনের বিষ। কিন্তু এটা এর ফুসফুসে পৌঁছলো কি করে? এই লোকটিকে ম্যাকোডিয়াম দিয়ে ধীরে ধীরে মারবার চেষ্টা করা হয়েছে যাতে ওর শরীরের মধ্যে কোনো রকম ক্ষত দেখতে না পাওয়া যায়। আর স্যার এই মেয়েটা, এর খুন কিভাবে হয়েছে? আমি দেখাচ্ছি। এই যে এর কাঁধের ওপর একটা গর্ত দেখছেন, গুলি করা হয়েছে একে। গুলি এফোড় ওপর হয়ে গেছে স্যার। কিন্তু আমরা তো গাড়িতে গুলি বা ফাঁকা সেল পাইনি। সেটা তো জানি না স্যার, কিন্তু এর মৃত্যু তো গুলি লাগার জন্যই হয়েছে। আর গাড়িটাকে পরে পোড়ানো হয়েছিল। এই মেয়েটার পুরো শরীর ভীষণভাবে পুড়ে গেছে। কোনো ব্যাপার নয় ডক্টর, আপনি এই মেয়েটার মুখটা আবার বানাতে পারবেন তো? হ্যাঁ, কেন পারবো না, হয়ে যাবে। একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। কোথায় আমার আশা? কিছু বলছেন না কেন? আমরা আপনার মেয়ে আয়েশার গাড়ি পাই লোনাওয়ালা রোডে, আর গাড়িটা পুরোপুরি পুড়ে গেছে। আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে ওখানে কি হয়েছিল। কি হলো এসব? কত কষ্ট পেয়েছে ও হয়তো। আমি একবার আমার মেয়েকে দেখতে চাই, ওকে জড়িয়ে ধরতে চাই। ওই গাড়িটা পুরোপুরি পুড়ে গেছিল, ওর বডিও বিচ্ছিরিভাবে পুড়ে গেছে। কি বলছেন আপনি?
আমার আয়েশা। দেখুন আপনি সামলান নিজেকে, নিন জল খান। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি কি জানতেন যে আয়েশা লোনাওয়ালা রোডে ছিল? ও আপনাকে কোনো ফোন টোন করেছিল? রাতে ফোন করেছিল এই 12:30 নাগাদ, বলেছিল ভোর 4:30 মধ্যে ফিরে আসবে। যখন ও আপনাকে ফোন করেছিল তখন কি ও কোনো ভয় টয় পেয়েছিল? কোনো টেনশনে ছিল কি? তেমন কিছু তো মনে হয়নি, কিন্তু হ্যাঁ, যখন ও ফোনটা রাখছিল তখন মনে হয় ও জানলা খুলেছিল, ওখানকার আওয়াজ পাচ্ছিলাম। ও ফোন রাখার সময় কারোর সাথে কথা বলছিল। দা স্যার, যে মেয়েটা ওখানে সব সময় যাতায়াত করতো, ও তো কোনো রাস্তার জন্য ওখানে গাড়ি দাঁড় করাবে না। তাহলে ও ওখানে কেন গাড়ি দাঁড় করালো? কেন গাড়ি দাঁড় করালো? হ্যাঁ ঠিক আছে, তুমি শুরু করো। ওকে স্যার, ওই স্কেচ আর্টিস্ট এসে গেছে। মিউজিক স্কুলের টিচার আর ওই ম্যানেজারের সাহায্যে কার্লোসের দাদা আর বৌদির স্কেচ বানানো হচ্ছে। এক্সিলেন্ট। দয়া, আয়েশার গাড়ি আমরা যেখানে পাই ওখান থেকে 3টে রাস্তা বেরিয়েছে। একটা গোর্খিগাঁওয়ের দিকে, দ্বিতীয়টা পেট্রোল পাম্পের দিকে, আর তৃতীয়টা এই বুন্দিঘাটের কাছে। আর গাড়িটা বুন্দিঘাটের রাস্তায় আমরা পাই। বুন্দিঘাট? কিন্তু স্যার, কেউ বুন্দিঘাটের এই রাস্তায় কেন যাবে? ওখানে গিয়েই তো রাস্তাটা শেষ স্যার, ডেড এন্ড। তারপরেই তো একদম খাদ স্যার। সেটাই তো। রবি, একটা কাজ করো, বুন্দিঘাটের পুরনো কেসগুলোর একটা ফাইল আছে, সেটা নিয়ে এসো। স্যার। হ্যাঁ। স্যার, হ্যালো। হ্যাঁ, কি? এসিপি সাহেবও এই ব্যাপারটাই সন্দেহ করছিলেন। স্যার, এরকম বলা হয় যে ওইদিকে যে একবার যায় সে কখনো ফিরে আসে না, এমনকি তার লাশ পর্যন্ত পাওয়া যায় না। সেটাই তো। দেখেছো দয়া, কতগুলো রিপোর্ট আছে। আর নিখোঁজ হওয়ার খবরগুলো নভেম্বর 2009 থেকে শুরু হয়েছে। সমস্ত পেপারগুলো উড়ো খবরে ভর্তি। দয়া, ওই কার্লোসের কফিন আমরা কোথায় পাই? স্যার, মুম্বাইয়ের রাস্তায় জুন এরিয়াতে। স্যার, ওই জায়গার কাছেই যেখানে আয়েশার গাড়ি পাওয়া গেছিল স্যার। এক্স্যাক্টলি। তো এই দুটো কেস জুড়ে নেই তো স্যার? একদম ঠিক দয়া, কিছু না কিছু কানেকশন তো নিশ্চয়ই আছে। স্কেচগুলো তৈরি হয়ে গেছে স্যার, কিন্তু হতে পারে যে আদৌ এরা কার্লোসের দাদা বৌদি নয়। তার মানে? সচিন স্যার ফোন করেছিলেন, কার্লোসের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভুল। তাহলে এদের অ্যাড্রেসটাও ভুল আছে? হতেই পারে স্যার। একটা কাজ করো, এদের দুজনের স্কেচ সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, আর খোঁজ নাও সো কল্ড এই দাদা বৌদির পরিচয়টা কি। আবার ওখানে যেতে হবে যেখানে আমরা আয়েশার গাড়ি পেয়েছিলাম। এটা তো জানা গেছে যে আয়েশার মৃত্যু অ্যাক্সিডেন্টের জন্য হয়নি, গুলি লাগার কারণে হয়েছে। আর স্যার, এই খুন চুরির জন্য করা হয়নি। ও গাড়িতে একা ছিল স্যার, ওর সঙ্গে কেউ ছিল না। এছাড়া এখানে তো কোনো বোর্ডও দেখা যাচ্ছে না যেখান থেকে বোঝা যায় যে এই রাস্তাটা বুন্দিঘাটের দিকে গেছে। আর আয়েশা তো মুম্বাই যাচ্ছিল, তাহলে এই রাস্তা ধরলো কেন? ডাইভারশনও নিশ্চয়ই তখনই নিয়েছিল যখন কেউ হয়তো ওকে বুন্দিঘাটের রাস্তায় ফোন করে ডেকেছিল। এই যে আগের বাঁক থেকেই বুন্দিঘাটের রাস্তা গেছে, দেখি চলো। ও, এটাই সেই রাস্তা যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। এই সব গল্প এবারে বন্ধ হয়ে যাবে। স্যার, এখানে তো কিছু দেখতেও পাচ্ছি না, না কোনো বাড়ি না বিল্ডিং। আচ্ছা, আয়েশা এখানে এসেছিল কেন? কিন্তু স্যার, সামনে গিয়ে যেখানে রাস্তা শেষ হচ্ছে সেখানে তো খাদ রয়েছে, মানে ডেড এন্ড।
এই রাস্তার ধারে এই শুকনো ঘাস কেন পড়ে আছে? স্যার এই গর্তটা হয়তো এই কারণে খোঁড়া হয়েছে যাতে এখানে সাইনবোর্ড লাগানো যায়। তো কোনো সাইনবোর্ড লাগানো ছিল যে এরপরে এগোনো বারণ অথবা ডেড এন্ড? কেউ সেটাকে সরিয়ে এই গর্তের উপরে ঘাস ফেলে দিয়েছিল। তাতে লাভ কি স্যার? ওরা কেন করবে? যাতে যদি কেউ লিফট চায় আর বলে যে এই রাস্তায় যেতে হবে, তাহলে ড্রাইভার যেন জানতে না পারে যে আগে কোনো রাস্তাই নেই। বন্দিঘাটে একবার যেতেই হবে। শুধু ফাঁকা লম্বা রাস্তা, যতদূর চোখ যায় কেউ নেই। হ্যাঁ স্যার, এখান থেকে লোক নিখোঁজ কিভাবে হয়ে যায়? এ দেখুন স্যার, সামনে গেট আছে। স্টেট সিমেট্রি 1790। চলো, কিছু তো পাওয়া গেল রাস্তায়। স্যার মনে হয় না এখানে কেউ আসে। মনে হচ্ছে এই কবরস্থান অনেক দিন ধরে বন্ধ রয়েছে। রাস্তায় এইটা ছাড়া আর কোনো জায়গা নেই, কিন্তু কিছু রহস্য তো আছেই এই জায়গাটায়। স্যার, ভালো হয়েছে যে আপনি এই মুখটা বানাবার প্রসেস শুরু করেছেন, না হলে আমাদের সবার মনে হতো এই আসলে ওই। হ্যাঁ সারিকা, কিন্তু যখন এই ফ্যাক্সটা এসছে তখনই আমি বুঝে গেছি কিছু না কিছু একটা হয়েছে। কি গন্ডগোল হলো ডক্টর? কি হয়েছে? এত আর্জেন্ট কল করলেন কেন? স্যার, আয়েশার কঙ্কাল থেকে অন্য কিছু জানা গেছে? আরে ভাই, এটা আয়েশার কঙ্কালই নয়, সেই জন্যই তোমাদের আমি ডেকেছি। এসব কি বলছেন আপনি? আমরা তো আয়েশার ফটো আপনাকে ফ্যাক্সও করেছিলাম, আর আপনাকে বলেও ছিলাম যে ওই গাড়ির চেসিস নাম্বার থেকে ওর বাড়ির অ্যাড্রেস পাওয়া গেছে আর ডিটেলও। সেই জন্যই তো আপনাকে আবার ওর মুখ বানাতে বারণ করেছিলাম। দয়া, যখন তোমরা ফ্যাক্সটা পাঠিয়েছো তার আগে আমি কুড়িটা স্ক্যান করতে শুরু করে দিয়েছি। কিন্তু ডক্টর, কাজ তো হয়ে গেছে, মেয়েটার খোঁজ পাওয়া গেছে। সেটাই তো দয়া, তোমরা যে ছবিটা পাঠিয়েছো আর কম্পিউটারে যে ছবিটা করা হয়েছে সেটা দেখাতেই তোমাদের ডেকেছি। আসলে আমি সেই জন্যই তোমাদের ডেকেছি এখানে। এসো দেখাচ্ছি। এই দেখো, এটা তোমাদের ফ্যাক্স করা ফটোগ্রাফ, আর এইটা এই কঙ্কালটা স্ক্যান করা ফটোগ্রাফ। দয়া, যদি এইটা আয়েশা হয় তাহলে এই কঙ্কালটা আয়েশা নয়। মেয়েটা, এর মুখটা তো কার্লোসের বৌদির মুখের মতো দেখছি। তার মানে আয়েশার গাড়িতে আমরা যে লাশ পেয়েছিলাম সেটা আয়েশার নয়, কার্লোসের বৌদির ছিল। কিন্তু যদি এই কঙ্কালটা কার্লোসের বৌদিরই হয়ে থাকে, তাহলে আয়েশা এ কোথায় আছে? স্যার, এই মেয়েটা অপরাধ জগতের অনেক পুরনো খেলোয়াড়। ওর নামে প্রায় 7-8টা চুরি আর ফ্রডের কেস রেজিস্টার্ড আছে। এত সমস্ত নাম, ঠিকানা, আইডি সব নকল। শেষবার রিপোর্ট কবে লেখানো হয়েছিল? জানুয়ারি 2012। আরে কার্লোস রিপোর্ট লিখিয়েছিল এর বিরুদ্ধে? স্যার, তার মানে হলো যে এই মহুয়া কার্লোসের বৌদি সাজার নাটক করছিল। স্যার, কার্লোস মহুয়ার এগেইনস্টে এফআইআর লিখিয়েছে? এখানে তো পরিষ্কার লেখা আছে যে মহুয়া কার্লোসকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল। স্যার, এই কার্লোস তো নিজেই এফআইআর লিখিয়েছিল, তাহলে ওর এই অ্যাড্রেসটা কিন্তু সঠিক হবে। মিউজিক স্কুলে তো ভুল অ্যাড্রেস ছিল। স্যার, ওই গন্ডগোলটা হয়তো ডোমাসোর মার্থাই করেছে। হতে পারে। কি জানি কার্লোসের বাড়ির লোক তার মৃত্যুর ব্যাপারে কিছু জানেও কিনা। আপনারা কার্লোসের বন্ধু, তাই না? মিউজিক স্কুল থেকে এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। কার্লোস এলো না? আসুন আসুন, বসুন। বলুন, কার্লোস কোথায়?
প্লিজ আপনি বসুন। দেখুন, আসলে আমরা কার্লোসের বন্ধু নই, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? কি ব্যাপার? আমার কার্লোস ঠিক আছে তো? ওই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে কার্লোস আর এই পৃথিবীতে নেই, তাকে খুন করা হয়েছে। খুন? আমার কার্লোসের খুন? এটা কি করে হতে পারে? আমি জানতাম কিছু একটা গন্ডগোল চলছে, ও হঠাৎ করে চলে গেল। আগে ওকে কেউ বিষ দিয়েছে। কার্লোস! দেখুন মাসিমা, পুলিশ স্টেশন থেকে আমরা একটা এফআইআর পেয়েছি, যেটা কার্লোস করিয়েছিল আপনার মেড মহুয়ার বিরুদ্ধে। কারণ আপনি কি সেই বিষয়ে কিছু জানেন? কার্লোস আমাকে নিয়ে খুব চিন্তা করত। এই বয়সে আমি সমস্ত কাজ করতে পারতাম না দেখে, এই জন্য আমার দেখভাল করার জন্য ও মহুয়াকে রেখেছিল। তারপর কি করেছিল মহুয়া? প্রথম দিকে ও তো খুব ভালোই কাজ করছিল, ঘরের সমস্ত কাজ করত, এখানেই থাকতো। কিন্তু পরে কিরকম অদ্ভুত আচরণ করত। আমার পুরো বিশ্বাস ওই আমার ছেলেকে বিষ খাইয়েছে, ওই মেরেছে আমার কার্লোসকে। কতদিন ছিল সেখানে? যেদিন থেকে কার্লোস আসেনি তারপর থেকে ও আসছে না। আমি আপনার কাছে হাত জোড় করছি, মিনতি করছি, একবার আমার ছেলেকে আমায় দেখতে দিন। শেষবারের মতো আমার ছেলেকে একবার দেখতে দিন। নিশ্চয়ই আমরা ওর বডি এখানে পাঠিয়ে দেবো। আপনি প্লিজ ভেঙে পড়বেন না, আমরা কার্লোসের খুনিকে ছাড়বো না। আপনি বলছিলেন মহুয়া এখানেই থাকতো, তাহলে তো কোনো ঘর আছে নিশ্চয়ই, সেটা আমরা দেখতে পারি? হ্যাঁ, ওদিকে পেছন দিকটা। নিজের সমস্ত জিনিসপত্র এখানে রেখে দিয়ে চলে গেছে। একটা কাজ করো, ঘরটা খুব ভালোভাবে চেক করো, দেখো যে পাও কিনা। স্যার, স্যার, হ্যাঁ এই দেখুন স্যার, 10টা কফিনের অর্ডার। 10টা কফিন? স্যার, এতগুলো কফিন কেন কেউ একসঙ্গে কিনবে? সেটা তো যে কফিন বানায় সেই বলতে পারবে। একবার মন দিয়ে শুনে নাও, এরপরে কিন্তু জিজ্ঞেস করবে না। এটা যে দেখছো এটা এমজি রোডে যাবে, আর এই যে 4টে দেখছো এটা একসাথে ট্রাকে যাবে, আর ওই বাকি 3টে ওটা হচ্ছে। স্যার 1 মিনিট, আমি লিস্টটা বুঝিয়ে দিই, তারপরে আপনার কাছ থেকে অর্ডার নেব, ঠিক আছে? কখনই কেমন হয়েছে যে এক জায়গায় একসাথে 10 জন এমনিই মারা গেছে? না, এরকম তো কখনো হয়নি। একটু মন দিয়ে এই বিলটা দেখো। একটা মহিলা তোমার এখান থেকে 10টা কফিন বানিয়েছিল, কেন? আর তুমি কেন সন্দেহ করনি আদৌ? আপনারা কারা? আমরাও কফিন বানাবার ব্যবসাই করি, আর আমরা অপরাধীকে কফিনে মুড়েই নিয়ে যাই। আপনারা সিআইডি। স্যার দেখুন, আমি জানি না মহুয়া ম্যাডাম কেন একসাথে 10খানা কফিন বানিয়েছিলেন। মহুয়া ম্যাডাম? হ্যাঁ, ওনার নাম মহুয়া। এই মহুয়া ম্যাডাম 10টা কফিন নেওয়ার জন্য নিজে এসেছিল নাকি তুমি নিয়ে গেছিলে? স্যার আমিই পৌঁছেছিলাম, কিন্তু স্যার ওনার অ্যাড্রেস উল্টোপাল্টা ছিল। কোনো ব্যাপার নয়, অ্যাড্রেসটা বলো তো শুনি, কি ওনার অ্যাড্রেসটা? ওই কার্পেন্টার কফিনগুলো বুন্দিঘাটে কেন পাঠাচ্ছিল? কি এমন আছে বুন্দিঘাটে? কফিন? স্যার কার্লোসের কফিন তো আমরা ওখানেই, ওই জায়গার আশেপাশেই পেয়েছিলাম। আর ওখানে একটা স্টেট সিমেট্রি আছে স্যার, 1790-এর। আর এমন একটা কবরস্থান যেটা একদম পুরো হয়ে গেছে। হ্যাঁ স্যার, তাহলে কার্পেন্টারের পাঠানো কফিনগুলো গেল কোথায়? সেটাই তো দয়া স্যার। খোঁজ নেওয়ার একটা রাস্তা আছে, বন্ধ করে দাও এই বন্দিঘাটের সমস্ত কেস। হ্যাঁ স্যার, এই একটাই উপায় আছে। সমস্ত নিউজ পেপার আর চ্যানেলে এই নিউজটা ফ্ল্যাশ করে দেওয়া হোক যে সিআইডি বুন্দিঘাটের কেসটা বন্ধ করে দিয়েছে। মুম্বাই লোনা
লোনাভলা রোডে যে বুন্দিঘাটের এলাকাটা রয়েছে সেখানে নিখোঁজ হওয়া মানুষদের এখনো কোনো সন্ধান মেলেনি। যে গাড়িগুলোকে পোড়া অবস্থায় পাওয়া গেছে সেই গাড়িগুলোর ব্যাপারে পুলিশের বক্তব্য সেগুলো হয়তো অ্যাক্সিডেন্টের কারণে পুড়ে গেছে। তাই পুলিশ এই কেসটাকে বন্ধ করে দিতে চাইছে। সিআইডিরও এই ব্যাপারে একই বক্তব্য। এই ছিল এই মুহূর্তের খবর। নমস্কার। প্লিজ আমায় একটু সাহায্য করুন। ভুল করে বাস থেকে নেমে পড়েছি আর অনেক জিনিসপত্র সঙ্গে আছে। প্লিজ আমাকে একটু ড্রপ করে দেবেন? অফকোর্স, প্লিজ আসুন। কে বলেছে যে বুন্দিঘাটের কেসটা বন্ধ হয়েছে? কেস তো সবে খোলা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সিআইডির ফেলা ফাঁদ বিফলে যেতেই পারে না। এইখানে থাকে আপনার আঙ্কেল? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্টেট আছে এখানে, অনেকটা ভেতরে, বাট ইটস ওকে। আপনি আমায় এখানে ড্রপ করে দিন, আমি চলে যাব। কোনো ব্যাপার না, চলুন আপনাকে আমি এগিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস এ লট। ওয়েলকাম। আপনার আঙ্কেলের বাড়ির রাস্তা এই কবরস্থান দিয়ে? দাঁড়া। তোমরা কি ভাবলে আমাকে ধরে ফেলে সমস্যার সমাধান হয়ে গেল? না, কখনো না। এই ইঞ্জেকশনটা দেখছো? এই ইঞ্জেকশনটা রহস্যটা বেরোতেই দেবে না। এই 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 স্যার, এ তো মরে গেছে। থ্যাংক গড আমি বেঁচে গেলাম, নাহলে আপনাদের মিশনের জন্য তো আমি মরে যেতাম। সিআইডির মিশনের সঙ্গে যুক্ত তুমি, কেউ তোমার এতটুকু ক্ষতি করতে পারবে না। এনিওয়ে, থ্যাঙ্কস ফর এভরিথিং। গাড়িতে গিয়ে বসো। ওকে স্যার। মেয়েটা কোন রহস্যের কথা বলতে চাইছিল? এক কাজ করো, আশেপাশে খোঁজো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। শচীন, বিবেক, পুরবী, এই দেখো, এবারে বুঝতে পারছি। পেন্টিংটায় একটা নাম্বার লেখা ছিল 1920 থেকে 1982। নিশ্চয়ই এই মিসিং হওয়া মানুষগুলোর রহস্য এই কবরে লুকিয়ে আছে। খোলো এটাকে। মাই গড, সাবধানে।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তাহলে এটাই বুন্দিঘাটের রহস্য, যেখানে মানুষজন এসেই গায়েব হয়ে যায়, যাতে লোকজনেদের মেরে দিয়ে ড্রাগের স্মাগলিংটা করা যায়। স্যার, ওই দেখুন আয়েশার লাশ। স্যার, স্যারের পেট তো পুরো চেরা আছে। এই বন্দুক নিচে করো। খুব বুদ্ধিমান দেখছি, আর বেশ তাগড়াই চেহারা তো। তোর মধ্যেও এদের থেকে বেশি প্যাকেট ভরবো। চলে দিকে। প্রাণের বাজি রেখে প্রাণ দিতে চলে এলে? টোটাল 4 জন আছে। আগে কাকে মারবো? সব কটা মরেছে স্যার, একটাও বেঁচে নেই। স্যার, এবার কি করে জানা যাবে এর পেছনে কে আছে? এটা দেখেছো? এ তো সবাইয়ের হাতে কিছু না কিছু লেখা। স্যার, ওই লোকটার হাতেও এটা লেখা রয়েছে। হ্যাঁ স্যার। হতে পারে এটা কোনো আইডি, হয়তো কোড নাম্বার। এই ধরনের নাম্বার আমি কোথাও দেখেছি। আচ্ছা, এখানে শুধু মিউজিকই শেখানো হয়? হ্যাঁ স্যার, গান বাজনা, ইনস্ট্রুমেন্ট যেমন পিয়ানো, তবলা, মানে সব রকম ইনস্ট্রুমেন্টই শেখানো হয় স্যার। মিউজিক স্কুলে স্যার? মিউজিক স্কুলে অনেকের হাতে এরকম নাম্বার ছিল। সচিন, এই নাম্বারটাই হবে। ওই সমস্ত লোক এই র্যাকেটের সঙ্গে যুক্ত। কিন্তু স্যার, এই নাম্বারের মানেটা কি? সবার হাতে একই নাম্বার আছে। তাহলে হয়তো ড্রাগের ব্যবসায় জড়িত লোকেদের কোনো কোড এটা, অথবা যার জন্য এরা কাজ করে তার ব্যাপারে কিছু। স্যার, বলতে চাইছেন এদের বসের নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। এটাকে নাম্বার হিসেবে দেখো না, এটা একটা কোড। এতে অনেক কিছু হতে পারে, কারণ নাম, অ্যাড্রেস অথবা ডেট। আর স্যার, যদি এটা কারোর নাম হয় তাহলে এটা দেখে সেটা আমরা বের করব কি করে? চেষ্টা করে দেখি। ইংলিশে 26টা অ্যালফাবেট আছে, তো এই যে কোডটা আছে এটা আমাদের মোবাইলে পেলে ম্যাচ করে দেখা যাক। নাম্বার হচ্ছে 6 MNOSA, 2 ABC, 4 GHI, 8 TUB, 4 GHI, 5 JKL, 4 MNOSA,
এইগুলোর কম্বিনেশনে কি নাম হয় দেখো। ও এই এই তাহলে সবার পেছনে আছে। দ্বিতীয় কোনো চালে চালার আগে আমাদের যেভাবেই হোক একে আটকাতে হবে। চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি চলো, ফাংশনের জন্য আমাদের লেট হয়ে যাচ্ছে। সাবধানে চলো চলো, একে একে লাইন দিয়ে চলো। ওঠো ওঠো, চলো চলো, সব ঠিক করে বসো। বাচ্চারা চেঁচামেচি করবেন একদম। ভেতরে যাও। এত তাড়াহুড়ো কিসের মৈথিলি দেবী? হ্যালো ইন্সপেক্টর। অনেক পালিয়ে বেরিয়েছো, এবার তোমার সময় শেষ। কিছু গন্ডগোল আছে? সিআইডির সামনে দাঁড়িয়ে আর এরা কোনো ভয় পাচ্ছে না আদৌ? আপনি সত্যিই খুব বুদ্ধিমান দয়া। আপনি ঠিকই ভাবছেন, এটা আমার সেকেন্ড প্ল্যান। এইসব বাচ্চারা। তবে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লেগেছে। আমি আসছি। আর বেশি স্মার্ট হওয়ার একদম চেষ্টা করবেন না। চুপ চুপ, একদম চুপ। সচিন, বন্দুক নামিয়ে ফেলো। কেউ নড়বে না, মেরে দেবো কিন্তু। কি গ্যারান্টি আছে যে তুমি এই বাচ্চাদের কিছু করবে না? স্ট্যাম্প পেপারে লিখে তো দিতে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যদি কোনো চালাকি না করেন তাহলে আমিও এই বাচ্চাদের মারবো না। আর এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে আমাকে ফলো করবেন না। ঠিক আছে, তুমি যাও। চলো। ওই চলো, শর্টকাট ধরে নিতে হবে, ওদের আগে তাহলে পৌঁছে যাব। এসো ছেলেরা, একদম ভয় পাবে না। হ্যাঁ বিবেক, এদেরকে এদের ফ্যামিলির কাছে পৌঁছে দাও। চলো বাবু, চলো। চেষ্টা ভালোই ছিল, কিন্তু নিজেকে সিআইডির থেকে বেশি বুদ্ধিমান মনে করা, এর থেকে বড় বোকামি আর হতে পারে না। এবার আমরা তোমাকে তোমার সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। কোটি টাকার লোকসান হয়ে গেল শুধু আপনাদের জন্য। এবার আমি কি জবাব দেবো আমার বসকে? জবাব? তুমি এখনো ভাবছো যে তুমি এখান থেকে বেরোতে পারবে? হ্যাঁ, খুন, ড্রাগ স্মাগলিং, ফ্রড, এত কেস আছে যে সারা জীবন খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবে না, বুঝলে? নিরীহ মানুষদের ব্যবহার করেছো তুমি স্মাগলিং এর কাজে। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের থেকে লিফট নিয়ে ওদের বন্দিঘাট অবধি নিয়ে যেতাম। তারপর ওদের মেরে ওদের শরীরে ড্রাগস ভরে কফিনের মধ্যে ঢুকিয়ে স্মাগল করতাম। কেউ সন্দেহ করতো না, সবাই মনে করতো ওরা নিরুদ্দেশ হয়ে গেছে। হ্যাঁ, আর কারোর কানেও পৌঁছয় না যে ওই কবরস্থানের মাটির তলায় তোমরা একটা অন্য পৃথিবী বানিয়ে রেখেছো। এই মহুয়া তো তোমাদের হয়েই কাজ করতো। রাস্তায় লোকেদের থেকে লিফট চেয়ে তাদেরকে নিয়ে আসতো তোমার ওখানে, তাহলে ওকে মারলে কেন? নাম নেবেন না ওর। আজ ওর জন্যই তো আমি এখানে। একদিন হঠাৎ করে এলো আর বলল যে আমি সব ছেড়ে দিতে চাই, একটা নতুন জীবন শুরু করতে চাই। তারপর সেই রাতে আয়েশাকে পৌঁছে দেবার পর মহুয়া আয়েশার গাড়ি নিয়ে পালিয়ে যেতে চাইলো। ও আমাকে বোকা বানাতে চাইলো।
ও জানতো না আমি পাতায় পাতায় চলি। আমি আমার লোকেদের ওর পিছনে লাগাই। ব্যাস, ওই আগুনই আমায় ফাঁসিয়ে দিল। কারণ কি তুমি জানতে যে ওই পুড়ে যাওয়া গাড়িটা থেকে আমরা ওর বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি? তুমি নিজে আয়েশার মা সেজে আমাদের সামনে এসেছিলে, তাই তো? এবার বলো, আয়েশার বাড়ির লোককে তুমি কি করেছো? ওর তেমন কেউ ছিল না, শুধু ওর মা ছিল। তাহলে ওকেও তুমি? হ্যাঁ হ্যাঁ, ওকেও শেষ করে দিয়েছি আমি। আর ওর জায়গায় আমি নিজেই আসি। বেচারা কার্লোসকেও মেরে দিয়েছো। তোমাদের মতো লোকেদের জন্য আইন এমন শাস্তি দেবে সারা দুনিয়া মনে রাখবে। তোমাকে তো পশু বললেও ছোট হয়ে যাবে। এত অপরাধ করেছো তুমি, তোমার তো ফাঁসিই হবে। আর তোমার ফরেনের বসেরা, ওরাও নিস্তার পাবে না আমাদের হাত থেকে, বুঝেছো?